এই হুজুর, আপনি হাত বলেন, আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস? আমার টাইটেল নাই, আসেন টাইটেল দেখি, আসেন। খারাপ দাঁড়ান, এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন না, আমি এখান থেকে নেমে যে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। বলেন কেন আপনি হাত তুললেন না? এই মলবি, কথা বলো। হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, যে হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই, কথা বলেন আপনারা? জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? যে আমি আপনাদের দরবার কথা আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পরশু দিনই আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে। সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি। মাঝখানে আমি আবার ওই রাত্রেই ঢাকা চলে যাই। তারপর বিশেষ কাজ ছিল, আসছি। তো আমি জানতে চাচ্ছি, দেরি হওয়াতে, এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো? একটু আওয়াজ দিয়ে বলেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন। আরেকবার বলে না আমিন। কষ্ট না হলে, অনেকক্ষণ ধরে বসে আছেন, নাড়াচাড়া দেন নাই, একটু দুই হাত উপরের দিকে তোলেন তো। মাশাআল্লাহ, টান টান করে ধরেন, টান টান করে ধরেন। আল্লাহ যারা হাত তুলে নেয়, তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয়। এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত তুলছেন। হ্যাঁ, একটু মোট করে ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন, মোট ধরেন, মোট সারেন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। একটু জোরে নাড়া ধর দেন। অনেক হুজুর হাত তুলে নেয়। আর নামান তো দেখি, ও মৌলবি হাত তুলে নেয় কেন? এই হুজুর, আপনি হাত তুল, বলেন কেন আপনি হাত তুললেন না? এই মলবি, কথা বলো। হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, যে হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন বেয়াদবি করলেন? কি ভাই, কথা বলেন আপনারা? জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস? আমার টাইটেল নাই, আসেন টাইটেল দেখি, আসেন। খারাপ দাঁড়ান, এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন না, আমি এখান থেকে নেমে যে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যে আপনাকে ধরবো। আপনি কেন বেয়াদবি করলেন? আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে। এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে। কি ভাই, আপনি কেন গারপিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন? আপনি না সারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করলে আমি ওয়াজ শুরু করবো না। এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে। এই তুর্কের মতন খুচরা মৌলবীর কারণে ইসলামের এই দুর্দশা। দাঁড়ান, এই কমিটির লোক এখানে কে আছে? ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে। উই কে? এখানকার কত বড় শেড আমি দেখি। উই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুড়া? অকাজগা সাইজ করবো আমি। এদের মিয়া পরাপরির গোষ্ঠী কি নাই? এখান থেকে লাভ দিয়ে টুটি দিয়ে সেবে ধর্ম মিয়া। দাঁড়ান, আপনি দাঁড়াইতে হবে। হ্যাঁ বাস, এই দেখো মৌলবিক, দেখছ? হ্যাঁ বাস, কেন আপনি হাত তুললেন না? নো নো নেবার, আবার মিথ্যা কথা বলেন।
আবার ভাই আপনি উল্টা কথা বলবেন না, না তুললে খারাপ কিছু করেন, আপনি আবার সাই দিচ্ছেন কেন? না, অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে, উনি হাতই তোলে নাই, আবার কই না তুললে মানে কেন তুলবে না? এখানে আমরা সবাই আপন, এখানে কেউ কারো দুশ্মন নয়, আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত একদিন পূর্বে আমাদের দেশের একজন আলোচক বক্তা চাপাবাজ নামে পরিচিত, আমাদের দেশের মধ্যে পরিচিত লাভ করেছে। কঠিন চাপাবাজের মধ্যে একজন, অন্যতম একজন, কঠিন প্রতারকের মধ্যে একজন আলোচক বক্তা, সে হলো আব্দুল খালেক শরীয়তপুরী। আব্দুল খালেক শরীয়তপুরী কঠিন চাপাবাজদের মধ্যে সে একজন, অন্যতম একজন চাপাবাজ। মূল কথা হলো ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয়, একজন মুহাক্কিক আলেমের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, কোন ভঙ্গিতে কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো সে শেখেনি, জানেনি। কিভাবে শিখবে? কারণ বংশ তো আর ওই রকমভাবে ভালো নয়। কারণ একেবারে নিচু ফ্যামিলি থেকে, অসহায় দরিদ্র থেকে উঠে এসেছে। কারণ রিক্সা চালায়া দিন মজুর কাজ করে সে বক্তা হয়েছে। দিন মজুর কাজ করে এরকমভাবে রিক্সা চালায়া বক্তা হয়েছে। আলেম তো হতে পারে নাই, আলেম হতে পারে নাই। আলেম এক জিনিস, বক্তা আর এক জিনিস। আলেম এক জিনিস, আলোচক আর এক জিনিস। আলেম এক জিনিস, লেকচারক আর এক জিনিস। একজন বক্তা, আলোচক, লেকচারক সে যে কেউ হতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির একটা ছাত্রও হতে পারে, গাড়ি চালক, বাস চালক, রিক্সা চালকও হতে পারে। কিন্তু আলেম সবাই হতে পারে। সে একটা মাহফিলের মধ্যে বলেছে যে হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। একজন আলেম, মুহাক্কিক আলেম, সে হাত উঠায়নি। হাত উঠানো এটা এরকম, সে বলেছে উঠাইলে উঠাইতে পারে, না উঠাইলে নাও তুলতে পারে। এটা তার স্বাধীনতা, এটা তার ব্যক্তি স্বাধীনতা। উঠাইতে পারে, নাও তুলতে পারে। না উঠানো কারণে সে যে হারাম কাজ করে ফেলছে, না জায়েজ কাজ করে ফেলছে, এরকমও না। এই হাত না উঠানোর কারণে সে আলেমকে হাজার হাজার মানুষের সামনে সে অপমান, অপদস্থিত করলো। তাকে মারবে, গলা চিপাইয়া ধরবে, থুটি চাপিয়ে ধরবে, চিপে ধরবে, এই সেই বলে তাকে যে অপমান, অপদস্থিত করেছে একজন আলেমকে, এটা কখনো পাবলিক, সাধারণ জনগণ, কখনো ওলামায়ে কেরাম মেনে নিতে পারে না, পারবেও না। সেই জন্য এই সমস্ত চাপাবাজদেরকে, এই সমস্ত ধোঁকা প্রতারকদেরকে অবশ্যই আহলে হক ওলামায়ে কেরাম সহ দেশের মানুষ এদেরকে বয়কট করবে, বয়কট করবে, বর্জন করবে। সেই জন্য এদেরকে বর্জন করতে হবে। কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার, আচরণ করতে হয়, এগুলো শিখেনি, শিখতেও পারেনি। কিভাবে শিখবে? কারণ বংশ তো একেবারেই নিচে। সেই জন্য এদেরকে বয়কট করতে হবে, যে যাদের মাধ্যমে আলেম ওলামায়ে কেরাম অপমান, অপদস্থিত হবে, লাঞ্ছিত হবে, এদেরকে কখনো জনগণ মেনে নিবে না, মেনে নিতে পারেও না। অবশ্যই তাদেরকে আমাদের বয়কট করতে হবে, বর্জন করতে হবে। এই এখনই সুযোগ, এখনই সময়। কারণ এমনি ওলামায়ে কেরামদের ব্যাপারে অনেকে বিভিন্ন কথা মন্তব্য করে যাচ্ছে। এর মাঝেও আবার এমন একটা বিষয়, এটা দুঃখজনক, এটা দুঃখজনক, এটা দুঃখজনক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করেন, চাপাবাজ থেকে আল্লাহ তাআলা যেন তাকে ফিরিয়ে আনেন, আল্লাহ তাআলা যেন তাকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকেও সহিহ বুঝ দান করেন, আমাদেরকেও যেন এরকমভাবে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দান করেন, নিজেরাও যেন সংশোধন হতে পারি, সংশোধিত হতে পারি।